আমার নবী দয়ার নবী, মায়ার নবী, দ্বীনের নবী, মায়ার নবী। জিরানা নামক জায়গার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী বসা। হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখেন মায়ার নবী, দয়ার নবী তিনি বসা থেকে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, নবীজি দাঁড়ালেন কেন? আল্লাহর নবী দাঁড়ালেন কেন? সাহাবীরা দেখেন একজন বৃদ্ধা মহিলা লাঠিতে বর দিয়া নবীর দিকে আসতেছে। ওই মহিলাকে দেখা মাত্রই আমার নবী, আপনার নবী তিনি দাঁড়ায় গেলেন। এরপরেই শেষ না, মায়ার নবী ওই মহিলার দিকে দৌড় শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম তারাও পিছনে পিছনে দৌড় শুরু করলেন। আল্লাহর নবী মহিলার কাছে আসলেন দৌড়ায়া। এই সেই মায়ার নবী কয়, মা, ও মা, এত কষ্ট করে নবীর দরবারে কেন এসেছো গো মা? তুমি যদি আমাকে খবর দিতা, আমি নবী তোমার দরবারে হাজির হয়ে যেতাম। এই বইলে আমার আপনার নবী নিজের নবুতির চাদর, আমার নবীর নবুতির চাদর দাম আসেনি না নাই? কি পরিমাণ! মেশকাত শরীফের সরা মেরকাত মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি লিখেন, तमाम दुनियार समस्त उत्तम जायगा हलो मस्जिद। साधारण मस्जिदेर चेয়ে दामी हलो বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের চেয়ে দামি হলো মসজিদ নববী, মসজিদ নববীর চেয়ে দামি হলো বাইতুল্লাহ, বাইতুল্লাহর চেয়েও দামি হলো বাইতুল মামুর, এরপর এর চেয়েও দামি হলো সিদরাতুল মুনতাহা, এর চেয়েও দামি হলো আল্লাহ পাকের আরশ। কিন্তু তিনি বলতেছেন, শোনো, আমার মায়ার নবীর দেহের সাথে যেই মাটিটা মদিনায় লেগে আছে, মদিনার রওজা শরীফে নবীর দেহের সাথে, পবিত্র দেহ মুবারকের সাথে যেই মাটি লেগে আছে, ওই মাটিটা নবীর দেহের চুয়ায় কত দাম জানোনি? ওই এক মুষ্টি মাটির দাম বাইতুল মুকাদ্দাসের চেয়ে বেশি, মসজিদ নববীর চেয়ে বেশি, খানা কাবার চেয়েও বেশি, বাইতুল মামুরের চেয়েও বেশি, সিদরাতুল মুনতাহার চেয়েও বেশি। এমনকি এক মুষ্টি মাটির দাম আল্লাহ পাকের আরশের চেয়েও বেশি। सय्यद कौनैन तेरी जाने सारों को सलाम, सय्यद कौनैन तेरी जाने सारों को सलाम, यानी गिरदों ने नबूवत के सितारों को सलाम, यानी गिरदों ने नबूवत के सितारों को सलाम, उन हिजाज़ी गाजियों को शहसवारों को सलाम, यानी गिरदों ने नबूवत के सितारों को सलाम। अल्लाहु अकबर। মা বাবা যদি তোমার উপর রাজি থাকে, আল্লাহ তোমার উপর রাজি থাকবে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি তোমার উপরে রাজি থাকে রে যুবক, আল্লাহ তোমার উপরে রাজি। বাপ মা যদি তোমার উপরে নারাজ থাকে, আল্লাহ তোমার উপরে নারাজ। আর বাপ মারে নারাজ কইরা আল্লাহরে নারাজ বানাইয়া तमाम दुनियार समस्त मानुषे যদি রাজি করো, তবু আল্লাহ রাজি হবে না। আল্লাহ রাজি বাপ মা রাজির উপরে, বাপ মারে রাজির উপরাও আল্লাহ রাজি। আর বাপ মারে যদি নারাজ রাখো, আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ। আমি ঘরে, মা জানে আমি কত নম্বর খারাপ, বাবা জানে আমার মিজাজ কত খারাপ, কিন্তু ঘর থেকে বের হলে খুবই ভদ্র, এত ভদ্র, মানুষের সাথে হাসি মুখে কথা, সবাই সালাম দেয়, কালাম দেয়, সর্দার সাহেব কইয়া ডাকে, চৌধুরী সাহেব কইয়া ডাকে, নেতা কইয়া ডাকে, সবাই ভালো জানে, কিন্তু বাপ মা খারাপ জানে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোরে খারাপ জানি, আমি আল্লাহ তোরে খারাপ জানি। সবাই ভালো জানে, বাপ মা খারাপ জানে, আল্লাহ তারে খারাপ জানে। আর যদি বাপ মা তোমারে ভালো জানে, আল্লাহ বলেন আমিও তোমারে ভালো জানি। তিন ব্যক্তির দোয়া বদ্দু আল্লাহর দরবারে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি।
আল্লাহ নবী বলেন তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, বাপ মার দোয়া বদদোয়া। এই তিন ব্যক্তির কোনোদিন এই তিন ব্যক্তির কাছ থেকে বদদোয়া নিও না। আল্লাহ নবী বলেন এই তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল। পারলে তুমি দোয়া নাও, দুর্বলের উপরে কখনো জুলুম করবা না। গায়ে তোমার শক্তি আছে, তোমার গোষ্ঠী বড়, টাকা তোমার বেশি, ক্ষমতাও তোমার হাতে, এই বইলা দুর্বলের উপরে জুলুম তুমি করবা না। যদি তার শব্দটা মুখ থেকে বের হয়ে যায়, আর যদি কেউ মালিক আমি দুনিয়ার কোনো আদালতে মামলা দিলাম না, যার কাছেই যাব আমি বিচার পাবো না, কারণ সমাজের সবগুলি হোমরা চোমরাগুলি তার পক্ষে, আমি বিচার কোনো আদালতে দিলাম না, আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম। আল্লাহর নবী রহমতের নবী কয় সে বিচার দিতে দেরি হয়, মালিকের আদালতে গ্রান্টেড হতে দেরি হয় না। এমন এমন বিচার, এমন মামলা কান্দে লইয়া কবরে যায় না। তোমার নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত জান্নাতে নিতে পারবে না। এমন কোন মামলা গাড়ি লইয়া যদি কেউ কবরে যায়, দুর্বলের উপরে জুলুম তুমি করবা না, জায়গা দখল করবা না, টাকা পয়সা জোর করে নিবা না, তার ইজ্জতের উপরে হামলা করবা না, গায়ের শক্তির বলে যারা এমনটা করবা, মনে রেখো দুনিয়ার আদালতে তোমার মামলা নাই, কিন্তু উপরের আদালতে তোমার বিরুদ্ধে মামলা রেডি রে যুবক। এজন্য সাবধান, যদি তুমি জানো কোনো দুর্বলের হক নষ্ট করেছ, তাহলে মরার আগে আগে খুব দ্রুত তার হক পরিশোধ করো, তার হক পরিশোধ করো, তার হক তারি ফিরে দাও, অথবা তার কাছ থেকে আচরণ খারাপ করলে মাপ চেয়ে নাও। কারণ আমার মায়ার নবী, দয়ার নবী এই জিনিসটার গুরুত্ব বুঝাইতে যায় নবীজি ইন্তেকালের আগে মদিনার মসজিদে মিম্বরের ভিতরে নবী বৈশা বলতেছেন, সাহাবীরা হয়তো আমি নবী আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না, হয়তো আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না, আমার উপরে তোমাদের কারো কোনো হক আছে কিনা বলো, আমার জানা অজানা কোনো হক যদি থাকে আল্লাহর দোহাই একটু দাঁড়াও। আমি নবী কারো হক লইয়া কবরে যাইতে রাজি না, কারণ বান্দার হক আল্লাহ হাসরের মাঠে মাপ দিবেন না। চুপ, মদিনার মসজিদ নীরব নিস্তব্ধ, কেউ কোনো কথা বলে না। আমার নবীর উপরে কার আবার দাবি আছে? কে আবার এই কথা কয় নবী গো আমার দাবি আছে? আর নবী কার দাবি বা এমন, কার হকই বা নবী নষ্ট করবে? আমার নবী তো রহমতের নবী, দয়ার নবী, তিনি তো মানুষকে আরো দয়া দেখাইছেন, নাই এরপরও যা আছে দিয়া দিছেন, ঠিক না? একজন সাহাবী দাঁড়ায় গেছে। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এই সাহাবী দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমার হক আছে, আমার হক। আল্লাহর নবী বলেন কি হক তোমার? কই আপনি আমার পিঠে একটা চাবক মারছিলেন, চাবক। দ্বীনের নবী, মায়ার নবী অবাক হয়ে গেলেন। মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম অবাক, কি কয় মায়ার নবী বুঝি তার চাবক মারছেন? সে বলতেছে নবী গো আপনি আমার পিঠে চাবক মারছেন, চাবক। যদি আপনি বদলা নিতে চান, বদলা দিতে চান, তাহলে আমি আমার বদলা নিতে চাই। আল্লাহর নবী রহমতের নবী বলেন কোন দিনের ঘটনা? আমার তো মনে নেই। সাহাবী বলেন নবী গো আমি আপনার উটের পিঠে দাঁড়ানো ছিলাম, ওই অবস্থায় আপনি উটের পিঠে উঠছেন, চাবক চালাইছেন, চাবকটা কিন্তু উটের পিঠে পড়ে নাই, চাবকটা পড়ছিল আমার পিঠে, আপনি খেয়াল করেন নাই গো নবী। আল্লাহর নবী রহমতের নবী তখন বলেন বাইরে আমার ভুল হয়ে গেছি, তুমি দ্রুত আসো, আমার পিঠে এরকম একটা চাবক মারো, বদলা তুমি নিয়ে নাও। কিয়ামতের ময়দানে আমি এতটুকু অপরাধ নিয়েও আল্লাহর আদালতে হাজির হতে চাই না। সাহাবী আল্লাহ নবীর দিকে আগাইতেছেন, মায়ার নবী চাবকটা হাতে রাখছেন, আসো চাবক নাও, আমি নবীর পিঠে এইভাবে একটা চাবক মারো, বদলা নিয়ে নাও। বান্দার হক নিয়ে আমি নবী আল্লাহর আদালতে হাজির হতে পারবো না। সাহাবায়ে কেরাম
সবাই তারে বাধা দিতেছেন, ভাইরে তুই যাইস না। আবু বকর সিদ্দিক দাঁড়ায় গেলেন, ওমর দাঁড়ায় গেলেন, উসমান দাঁড়ায় গেলেন, সাহাবা দাঁড়ায় গেলেন, আর বলতেছেন ভাই তুই এমনটা করবি না। সিদ্দিক আকবর কই এই জন্য আমার পিঠটা তুলে দিয়ে দিলাম, মন যা চায় আমার পিঠে তুই চাবুক মার, তবু আমার মায়ার নবীর পিঠে চাবুক মারবি না। সাহাবী মানতে রাজি না, তিনি তো সামনের দিকে আগান, আল্লাহর নবীও আগাইতে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছেন ভাইরে নে চাবুকটা আমাকে মার, আমি ওমরের পিঠে তুমি চাবুক মারো, তবু আমার মায়ার নবীর পিঠে চাবুক মাইরো না। আমার দয়ার নবী ডাক দিয়া কয় ওমর রাস্তা থেকে সরো, উসমান রাস্তা থেকে সরো, আবু বকর রাস্তা থেকে সরে যাও, সরে যাও, সরে যাও। সাহাবী চাবুক নিয়ে তিনি সামনের দিকে আগায়, মায়ার নবী চাবুকটা বাড়ায় দিলেন। ওই অবস্থায় তিনি কাছে আইসা বলতেছেন, মসজিদে নববীর ভিতরে একটা কান্নার রোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। মায়ার নবী দয়ার নবী পিঠটা বাড়ায় দিছেন। ওই অবস্থায় সাহাবী বলতেছেন, মায়ার নবী গো, আমার পিঠ তখন গায়ে কাপড় ছিল না, আমার গাটা খালি গা ছিল, যদি 100 বদলা নিতেই হয় তাহলে আপনার গায়ে কাপড় থাকলে হবে না, আপনার গায়ের যে চাদর আছে চাদর মোবারক সরাইতে হবে। আমার মায়ার নবী গায়ের চাদর কেন নবী সরায় দেন, যেই মাত্র তিনি চাবক গায়ের চাদরটা সরায় দিলেন, সাহাবী চাবকটা হাত থেকে ফালাইয়া দৌড় দিয়া মায়ার নবীর পিঠে উইটা নবীর মোহরে নবুয়তে চুমা খাইতে লাগলে। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना के तुम्हारे अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। अल्लाहु अकबर, आरे कुजुरे अल्लाहु अकबर। दीनेर नबी मायार नबी साहाबाए केराम बुझे गेलेन, साहाबी डाक दिया कई नबी गो, আমার দীর্ঘদিনের মনের চাহাত ছিল আমি আপনার মুখরে নবুয়তে চুমা দিব, কিন্তু আপনার মুখরে নবুয়ত কাপড় দিয়া সব সময় ঢাকা থাকে। একটা কৌশলে আজকে আমি সুযোগ পেয়ে গেছি, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য। নবী গো আমি মাফ করে দিয়েছি, আমি মাফ করে দিয়েছি, আমার কোনো দাবি দাবা আপনার উপরে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই ভাইরা দুর্বলের উপরে জুলুম কইরা কেউ কবরে যায় না রে গোলাম, না না। 2 নম্বর হলো নবী বলেন মুসাফিরের দোয়া বদদোয়া, মুসাফিরকে কোনোদিন কষ্ট দিও না, মুসাফিরের কাছ থেকে পারলে তুমি দোয়া নিও, মুসাফিরের দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না। 3 নম্বরে নবী বলেন বাপ মার দোয়া বদদোয়া, বাপ মার কলিজায় তুমি ব্যথা দিও না। আল্লাহর নবী বলেন যদি কোনো সন্তান রাতের বেলা বাপ মার কলিজায় ব্যথা দিয়ে ঘুমায়, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। রাতের বেলা যদি কোনো সন্তান তার মারে তার বাবারে রাজি কইরা ঘুমায়, সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের 2টা দরজা আল্লাহ খুলে দেয়। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর মায়ার নবী বলেন যদি রাতের বেলা কোনো সন্তান ঘুমায় এমন অবস্থায় ভালো করে জানে তার মা নারাজ, বাবা তার উপরে নারাজ, মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা, এরপরও মারে খুশি করলো না, বাবারে খুশি করলো না, দিনের বেলায় এমন আচরণ যেই আচরণে মার কলিজায় ব্যথা, মা ঘুমাইতে পারে না, বাবা ঘুমাইতে পারে না,
বৃদ্ধ বাপ মা চুকে জল একজন আরেকজনের সান্ত্বনা দেয়, সারা রাত দুইরা মার কলিজায় ব্যথা। হায় রে সন্তান, আমাকে এত বড় কথা কইল, আজকে স্ত্রীর কথা আমি মাকে গালি দিয়া বসলো, এই যন্ত্রণা আমার চোখ থেকে পানি ধরে। মা ঘুমায় না, বাবা ঘুমায় না, বাবা মাকে সান্ত্বনা দেয়, মা বাবাকে সান্ত্বনা দেয়। এইভাবে যখন তুমি ঘুমাইতে যাইবা, মায়ার নবী দয়ার নবী বলেন, উম্মতের দল তুমি ঘুমাইতেছো না, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা, নবী গো যদি বাপ মা সন্তানের উপরে জুলুম করে, যদি বাপ মা সন্তানের উপরে জুলুম করে, ঠকায়, 4 ছেলের ভিতরে 1 ছেলেরে ঠগাইছে, 2 ছেলেরে ঠগাইছে, অথবা আদর কম করে, একজনে বেশি করে, যদি এই রকম কোন জুলুম বাপ মা করে, তাহলে ও কি বাপ মার সাথে সন্তান ভালো আচরণ করবে? সাহাবীরাই প্রশ্নটা করেছেন, যেমনটা প্রশ্ন আপনারা মাঝে মাঝে আমাদের কি করেন। জবাব আমি দেই নাই, জবাব দিয়েছেন আমার নবী, মায়ার নবী, তিনি জবাব দিয়েছেন। নবী বলেন, ক্বালা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা, 3 বার মায়ের নবী বলেন, যদি বাপ মা জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, তবু সন্তান বাপ মার সাথে জুলুম করতে পারবে না, সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করতেই হবে। তবে হ্যাঁ, জুলুমের বিচার কি হবে না, হবে কিয়ামতের ময়দানে, আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু দুনিয়ার নিজাম হলো সন্তান বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শোনাই, এরপরে হাদিসটা বলবো। কুমিল্লা শহরের একটা ছেলে অল্প বয়স থেকেই বাবা রিক্সা চালায়, রিক্সা চালায়া চালায়া ছেলেটার লেখাপড়া করাইছে। আমাদের সমাজের সাথে মিলে যাবে বাস্তব ঘটনা। এই ছেলেটা প্রাইমারি স্কুল পড়ালেখা করছে, হাই স্কুলে গেছে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলো, বাবা কুমিল্লা শহরে রিক্সা চালায়। আমাদের সমাজেও এমন বাবা পাওয়া যাবে, রিক্সা চালাইয়া কষ্ট কইরা ছেলের মেয়ের লেখাপড়া করায়, আসেনি না নাই? ওই বাবা শহরে রিক্সা চালায়, ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেল, পড়ালেখা শেষ করলো, ভালো রেজাল্ট করলো, সুন্দরী একটা মেয়েকে বিয়ে করলো, স্ত্রীও বড় শিক্ষিতা, সেও এক অফিসের হেড স্যার, বউ এক অফিসের হেড স্যার, সংসার ভালো। গুলশান পাশানিয়া থাকে, ঢাকা শহরের সবচেয়ে উন্নত জায়গা গুলশান, ওই গুলশানে বাসানিয়া থাকে। গুলশান আজাদ মসজিদ, আমরা এখনো নাম হয়তো অনেকেই জানি রে আল্লাহর গোলাম। ওই আজাদ মসজিদের পাশেই সে একটা বাসা নিয়ে ভাড়া করে থাকি। এই যুবক, একটু দিলটা নরম করে কথাটা শোনো। ওই যুবক সে তার জীবনের কাহিনী লিখছে বিশ্ব মা দিবসে। যুবক বলতেছে, আমি আমার মায়ের গর্ভে একমাত্র সন্তান, বাবা আমাকে রিক্সা চালায় চালায় লেখাপড়া করাইছেন, কিন্তু আমি বড় নিমক হারাম। ইউনিভার্সিটি যায় যখন আমি পড়ালেখা শেষ করে চাকরি নিলাম, বিয়ে করে ফেললাম, আমি আমার বাপ মারে খবর দিলাম না, এমনকি বাপ মার কথা ভুলে গেলাম। এমন বহু সন্তান পাওয়া যাবে রে আল্লাহর গোলাম। ভালো পজিশনে গেলে পরে অনেক বাপ মার কথাই অনেক সন্তানে ভুলে যায়। সন্তান বাবার কথা ভুলে যায়, কিন্তু মা বাবা সন্তানকে ভুলতে পারে। সন্তান বাপ মা বলতে পারে, কিন্তু মা বাবা সন্তান বলতে পারে না। বছর কি বছর চলে যায়, বাড়িতে যায় না, মার খবর নেয় না, বাবার খবর নেয় না। এইদিকে বাবা কষ্ট করে কোনো রকম টাকা পয়সা জোগাড় করে, স্বামী স্ত্রী দুজন কষ্টে করে সংসার চলতেছি। মানুষের কাছ থেকে তারা খবর নেয়, সন্তান কেমন আছে। মানুষেরা কয়, ঢাকা শহরে দেখছি তোমার ছেলে প্রাইভেট গাড়ি দৌড়ায়, তোমার ছেলে মস্ত বড় অফিসার, কিন্তু ছেলে তো বাবার খবর নেয় না, মায়ের খবর নেয় না। এক পর্যায়ে মা দুঃখিনী তার বাবারে পাঠায় দিছে, স্বামী গো, ও স্বামী তুমি অন্তত একবার ঢাকায় যাও,
আমি আমার সন্তানের চেহারা দেখি না আজ কতটা বৎসর, অন্তত তুমি যে দেখে আসো, তোমার দেখাটাই আমার দেখা গো স্বামী। বাবাকে পাঠিয়ে দিছে তার মা, এইদিকে রিক্সাওয়ালা বাবা গরিব মানুষ, চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ, কাপড় চোপড় দামি না, গরিব কাপড় চোপড়, এই পইরেই শহরে আসলো। আইসেই অফিসের সামনে আইসা মাত্রই দারোয়ান তারে আটকায় দিল। দারোয়ান কয় চাচা কই যাইবেন? কয় অমুকের কাছে যাব। দারোয়ান কয় তিনি তো আমাদের অফিসের হেড স্যার, স্যারের সাথে দেখা করা যাবে না, স্যারের সাথে যদি দেখা করতে হয় তাহলে স্যারের পারমিশন লাগবে, আপনি এই গেইটে একটু দাঁড়ান, আমি স্যারকে যাইয়া জিগাই। এই বইলা দারোয়ান ভিতরে চলে যায়। ভিতরে চলে গিয়া কয় স্যার, একজন গরিব মানুষ গেইটে দাঁড়ায় আছে, গ্রাম থেকে আসছে, আপনার সাথে দেখা করতে চায়। এই কথা বলতেই ছেলে সিসি ক্যামেরার দিকে তাকায়। সিসি ক্যামেরার দিকে তাকায় দেখি ওই বৃদ্ধ মানুষটা, গরিব মানুষটা আর কেউ না, এই মানুষটা হলো তার রিক্সাওয়ালা বাবা। এতটুকু দেখার পরেও তার কলিজা নরম হয় না, কারণ মানুষ যখন গুনাহ বেশি বেশি করি আল্লাহর গোলাম, কলিজা কিন্তু শক্ত হয়ে যায়। কবরের কথা শুনলেও চোখ দিয়ে পানি আসে না, জাহান্নামের আযাবের ওয়াজ করলেও চোখ দিয়ে পানি আসে না, কারণ গুনার বদাসর কলিজা শক্ত বানায় দেয়। তার কলিজা শক্ত হয়ে গেছে, বাবাকে দেখার পরও দিলটা নরম হলো না। ওই অবস্থায় দারোয়ানকে বলতেছে যাও, যা বলবি আমি খুব ব্যস্ত, দেখা করার টাইম নাই। 500 টাকা হাতে ধরে দিয়ে কয় যা তুই টাকাটা দিয়ে দিবি, আর বলবি আমি বড় ব্যস্ত। ওই অবস্থায় চলে আসছে দারোয়ান, এসে কই চাচা আমার স্যার বেশি ব্যস্ত, তিনি দেখা করতে পারবে না, স্যার আপনারে 500 টাকা দিছে, আপনি টাকাটা নিয়ে চলে যান। এই কথা বলতেই বাবা তখন কই বাজান রে, আমি একটা ভিক্ষুক না, আমি ভিখারি না, আমি ভিক্ষা নিতে আসি নাই, ভিখারি করতে আসি নাই রে বাজার, আমি আসছি তোমার স্যারের চেহারাটা এক নজর দেখার জন্য। কেন, কি জন্য আপনি দেখতে চান? কই বাবা যা একটু কও, হয়তো তোমার স্যার আমারে চিনছে না, মনে করছে আমি ভিক্ষুক। না রে বাবা, আমি ভিক্ষুক না, আমি তার হতভাগা বাবা, একটু যে কও না, একটু যে কও না। দারোয়ান কয় স্যার বলতে হবে না, চাচা বলতে হবে না, আমার স্যার সিসি ক্যামেরায় আপনারে দেখছে। এই কথাটা বলা মাত্রই বাবা আল্লাহ কইয়া মাথায় হাত দিয়া জমিনে পইরা গেছে, দিল থেকে আখ শব্দ বের হয়ে গেছে। মাথায় হাত দিয়া টাকাটা রাইখা চইলা গেছে। মা গ্রামে দাঁড়ায় অপেক্ষায়, স্বামী আসবে, এসে বলবে আমার সন্তান রে কেমন দেখে এসেছে। এতটুকু খবরের জন্য মা দাঁড়ায় আসি। বাবা পাশে যাইতেই মা কই স্বামী গো কেমন দেখছো? বাবা চোখের পানিটা মুছে আর কয় বিবি তোমার সন্তান শহরের মস্ত বড় অফিসার, রিক্সাওয়ালা বাবার সাথে দেখা করার তার টাইম নেই গো বিবি, সে বড় ব্যস্ত, আমাকে 500 টাকা দিয়ে দিছে বিদায় কইরা। ও বিবি সে সিসি ক্যামেরায় আমাকে দেখছে। এই কথা বলতেই মা দাঁড়ানো থেকে মাটিতে পড়ে গেছে। ভাইরা বন্ধুরা, দুঃখিনী মা বিছানায় পড়ে গেল। ভাইরা বন্ধুরা বিছানায় পড়ে অসুস্থ হয়ে গেল। এই যুবক এত বড় অন্যায় করছে, আল্লাহর আরশটা সয় নাই। গুলশান আজাদ মসজিদের পাশেই বাসা। রমজান মাস, জুম্মার দিন নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছে। ওই দিন আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়াইতেছেন যাত্রাবাড়ির হযরত। এখনো যাত্রাবাড়ির হযরত আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুহু এখনো 2টা জুম্মা তিনি আজাদ মসজিদে পড়ান।
আল্লাহর ওলি, তিনি জিন্দা একজন আল্লাহর ওলি। কথার ভিতরে তার এত আসর, এত আসর, এত মায়া, এত জাদু। ওই দিন জুম্মার বয়ানে আল্লাহর ওলি বাপমার হক নিয়ে আলোচনা করতেছিলেন। কথাগুলি যুবকের কানে যায় পড়ছে। যুবক যেই মাত্র আল্লাহর ওলির কথাগুলো কান দিয়ে শুনছে, যেন প্রতিটা কথা তার দিলের ভিতরে তীরের মতো লাগতেছে। যুবকের দিল পরিবর্তন হয়ে গেছে। এজন্যই তো আল্লাহওয়ালাদের সোহবতে যেতে হয়, উলামায়ে কেরামের কাছে বসতে হয়। কখন আমার শক্ত দিল কোন কথায় নরম হয়ে যায় আল্লাহ জানে, আর কেউ জানে না। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। আল্লাহ নবী কই, আমার উম্মতের উলামায়ে কেরামের মজলিসে যত পারো তোমরা বইসো। শুকনা জমিন বৃষ্টি পাইলে যেমন জমিন সচিব হয়ে যায়, তোমাদের মুর্দা দিল ও আলেমদের কথা শুনলে আল্লাহ জিন্দা বানায় দেয়। ওই অবস্থায় যুবকের দিলের ভিতরে কথাগুলি এমনভাবে যায় লাগলো, যুবক সারাটা নামাজ চোখের পানি জড়ায় জড়ায় কানলো। কানতেছে আর কইতেছে, আল্লাহ আমারে তুমি এতটুকু হায়াত দিবানি, আমি আমার আব্বা আম্মার কাছে যাই মাপ চাইমু। আল্লাহ এতটুকু হায়াত তোমার কাছে ভিক্ষা চাই। আমি না বুঝে বহু ভুল করে ফেলেছি, বহু অন্যায় করে ফেলেছি। আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দিবানি। সেজদার জায়গাটা চোখের পানিতে যুবক ভিজায় ফেলছে। নামাজটা পড়ার পর ওই যুবক আর বাসায় যায় নাই, সোজা মার্কেটে রওনা দিছে। যাইয়া বাবার জন্য লুঙ্গি কিনছে, মায়ের জন্য কাপড় কিনছে, বিভিন্ন রকমের ইফতারি নিয়া কুমিল্লা শহরের দিকে যুবক রওনা দিয়া দিছে। তখনকার সময় কুমিল্লা শহরে যাইতে 2টা গোদারা পার হওয়া লাগতো, 2টা খেয়া পার হওয়া লাগতো। এই 2 খেয়া পার হইতে হইতে অনেক দেরি হয়ে গেল। শহরে ঢুকলো এমন সময় তারাবির নামাজ পড়া মানুষজন ঘুমায় পড়েছে। যুবক ওখান থেকে রিক্সায় তার বাড়িতে যাওয়া লাগবে। রিক্সা খুঁজতেছি শহরে, রিক্সা তো পায় না। মানুষেরা কয়, যুবক এখন তুমি রিক্সা পাইবা না, এখন সবাই খায়া দেয় ঘুমায় পড়ছে, কিছুক্ষণ পরে সেহরি। এ যুবক পাইবা না, পাইবা না। হঠাৎ করে একজন মানুষের মায়া লাগলো, যুবক কাঁদতেছে আর কই, চাচা আমার যে কোনো মূল্যে আজকে বাড়ি যাওয়া লাগবে, দেখেন না কোনো একটা রিক্সা ব্যবস্থা করা যায় কি না। লোকটাই কই, বাজান রে, হয়তো একটা লোক তোমার রিক্সা নিয়ে যাইতে পারে, কারণ আমি দেখেছি সে রাতের বেলাও মাঝে মাঝে ভাড়া টানে। লোকটার টাকার খুব প্রয়োজন। গ্রামে তার বিবি বিছানায় পড়ে অসুস্থ, প্রতিদিন চিকিৎসার জন্য টাকা নিয়ে যাইতে হয়, ঔষধ কিনে নিতে হয়। মনে হয় লোকটা তোমাকে নিয়ে যাবে। আর কেউ রাতের বেলা রিক্সা নেয় না, আর কেউ রাতের বেলা ভাড়া টানে না। হয়তো লোকটা যেতে পারে। যুবক কয়, কোথায় গেলে পাবো, কোথায় তার রিক্সা, কোন গ্যারেজে সে থাকে? লোকটায় কই, বাবা সে গ্যারেজে থাকে না, রিক্সা ভাড়া দিতে পারে না, এজন্যই সে দোকানের একটা বারান্দায় রিক্সা তুইয়া বসে বসে সারাটা রাত কাটায় দেয়। সারাটা রাত বারান্দায় বসে বসে কাটায় রে বাবা। যাও তুমি তারে পাইতে পারো। যুবক তো জানে না ওই রিক্সাওয়ালা লোকটাই হলো তার বাবা। রওনা দিছে, আইসা দেখি ঠিকই বারান্দায় একটা লোক বসে বসে শীতে কাঁপতেছে। শীতের বাতাসে তারে আঘাত করে মাফলার দিয়া মুখটা বাঁধা রাখছে, চেহারা চেনা যায় না। ওই অবস্থায় যুবক কাছে আইসা কয়, চাচা অমুক গ্রামে আপনি যাইবেননি? বাবা তো ছেলের কণ্ঠ সাথে সাথে বাবা চিনে ফেলেছে। হাজারো কণ্ঠের ভিতরে সন্তানের কণ্ঠ বাপ মা ভালো করে বুঝে, ভালো করে চিনে। হাজারো কণ্ঠের ভিতরে কোন কণ্ঠটা নিজের সন্তানের কণ্ঠ বাপ মা বুঝে ফেলে। বাবাই তো বুঝে ফেলেছে, চেহারা না দেখেই বাবা বুঝে ফেলেছি কণ্ঠটা তো আমার সন্তানের কণ্ঠ। আমার সন্তানের কণ্ঠ। যেই মাত্র কইছে যাইবেননি, তখনই বাবা মাথাটা নিচের দিকে দিয়া চেহারাটা না দেখায় কই, বাবা যাব।
ছেলে কয় চাচা কত টাকা ভাড়া দেওয়া লাগবে? বাবা কান্দে নিচের দিকে মাথা দিয়া, চেহারা না দেখায় কই বাবা রে, জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম, আজ আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না। ছেলে কই না, আমি আপনাকে ডাবল ভাড়া দিব, ডাবল। বাবাই কই বাবা তুমি রিক্সায় বসো। ছেলের রিক্সায় বসাইয়া রিক্সাওয়ালা বাবা রিক্সা টানতেছে, আর বাবা চুপি চুপি কান্দে আর কয় বাজার আজ তুমি মস্ত বড় অফিসার, একদিন ছোট্ট বাবু ছিলা, বাবা তোমার কত রিক্সায় করে স্কুলে লইয়া গেছি, কত তোমার স্কুল থেকে রিক্সায় করে নিয়ে আসছি। বাবা মাঝে মাঝে ফলো করে ছেলে রিক্সায় বয়ে বয়ে কান্দে। বাবা একটু অবাক হইতেছি, ঘটনা কি? রিক্সা টানে আর কয় বাবা তুমি ওই গ্রামে কেন যাইবা? কয় গ্রামে আমার বাড়ি। কে তোমার আব্বা? কয় অমুক আমার আব্বা। বাবা কই বাজান রে, কতদিন পরে বাড়িতে আইসো? ছেলে কান্দে আর কই চাচা আমার কথা বলেন না, আমাকে আমার আব্বা আম্মার কাছে পৌঁছায় দেন, আমি বহুত বড় আসামি, বহুত বড় আসামি। আল্লাহ আমার একটু বুঝ দিছে, বুঝ দিছে, আমি ভুল করে ফেলেছি, মারে কষ্ট দিছি, বাবারে কষ্ট দিছি, আমি মাপ চাইতে চাই, মাপ নিতে আইছি। সাথে সাথে বাবা রিক্সা থেকে নাইমা মাফলারটা সরায় কই এই যে তোমার হতভাগা বাবা। সন্তান রিক্সা থেকে লাফ দিয়া এক দৌড়ে বাবার পা জড়ায়া কান্না শুরু করে দিছে। মা কোথায়, মা কোথায়? দরজার পাশে যাইয়া মা কয়া ডাক দিতে দেরি হয়েছে, অসুস্থ মা, বিছানা থেকে সুস্থ হইতে দেরি হলো না। সুবহানাল্লাহ জোরে কর। এ যুবক মনে রেখো, বাপ মারে তুমি যত কষ্টই দেও না কেন, যদি আজ রাত ঘুমাইবার আগে তুমি পা ধইরা মাপ চাইতে পারো, বাপ মার পা ধরতে দেরি, মাপ চাইতে দেরি, বাপ মায় মাফ করতে দেরি হয় না। যখনই তুমি মারে খুশি করবা, বাবারে খুশি করবা, পা ধইরা অথবা কোনো কথা কইয়া অথবা খালি কমলা খাওয়াইয়া বাপ মারে খুশি করতে লাখ টাকা খরচ করা লাগে না। শ্বশুর বাড়ির মানুষে খুশি করতে বোয়াল মাছ নিতে হয়, 1000 টাকা খরচ করতে হয়। মারে বাবারে খুশি করতে বেশি টাকা লাগে না রে যুবক। কইয়া মুখটা বইরা তুমি ডাক দিয়া দেখো, মার দিল খুশি হয়ে গেছি। যখনই আম্মা কইয়া তুমি মুখটা বইরা ডাক দিবা বেশি বেশি, মার দিল খুশি। আরশের মালিক কয় বান্দা তুই তোর মারে খুশি করলি না, আমি মালিক রে খুশি কইরা নিলি। ছেলে ওয়াজ শুই না, বাগেরহাটের ঘটনা বাস্তব। ওয়াজ শুই না চুয়াজের ভিতরে ময়দানে কাঁদতেছে, আজ রাতে আমার কাছে মাপ চাইবে। প্রতিটা রাত মারে যায়, মারে প্রতিটা রাত বাজার থেকে দোকান থেকে গিয়া ওই মারে মারে মাইরা বোর কাছে যায়। আজ বাইজা গেছে 2টা, ওয়াজ শেষ হইতে হইতে 2টা বাইজা গেছে। মা অপেক্ষায় তাকে কখন ছেলে আসবে, আই সেই মাইটটা খাবে, এরপরে মা ঘুমাবে। ডিউটি হয়ে গেছে মাকে প্রতিদিন মারার, প্রতিদিন মারার। আজকে রাত 2টা বেজে গেল, মা দেখে ছেলে আসে না। মা কয় মনে কয় আজকে আমার ছেলে মারবে না। মনে দোয়া করবা, যে দোয়াটা আল্লাহ শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিশুকালে আমার আব্বা আম্মা যেইভাবে মায়া করছেন, কবরও তুমি আমার আব্বা আম্মারে ওই রকম মায়া কইরো। আল্লাহ কই বান্দা দোয়াটা আমি শিখাইছি, এই দোয়া কবুল করব আমি। ফ্যাক্টরির মালিক যদি কয় মিয়া চাকরি দিবা, চাকরির নিমিত্ত আমি দরখাস্ত দিবা। শত শত মানুষ একজনরা যদি কয় আমার কাছে দরখাস্ত এমনি দিবা, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক ওরটা হবে 100%। আল্লাহ কয় আমার কাছে তোমরা যারা বাপ মার জন্য দোয়া করবা, কেমনে দোয়া করবা জানোনি? বলো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শিশুকালের কথা আমি আল্লাহর ইয়াদ করায় দিও, শিশুকালের কথা ইয়াদ করায় দিও। কারণ তোমার শিশুকালে তোমার মা তোমার বাবা কি পরিমাণ মায়া তোমারে করছে, কি পরিমাণ দরদ তোমারে দেখাইছে। বান্দা তোমার যদি মনে নাও তাকে, আমি আল্লাহর সব মনে আছে, সব মনে আছে। কত রাত মা মাথার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিছি, কতদিন বাবা তোমাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াইছি। নিজের শরীরে অসুস্থ, নিজের শরীরে রোগের অভাব নাই, নিজে ডাক্তার দেখায় না, কিন্তু তোমাকে নিয়ে কত
কতবার ডাক্তারের কাছে দৌড় দিছি, এই কথাগুলি তোর মনে না থাকলেও আমি আল্লাহর মনে আছি রে বান্দা। অতএব যখনই তুই তোর বাপ মার জন্য দোয়া চাইবি, শিশুকালের কথাটা আমি আল্লাহরে ইয়াদ করায় দিও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শিশুকালে আমাকে আমার মা আমার বাবা যেই রকম মায়া করছে, তুমি আমার আব্বা আম্মারে ওই রকম কবরে মায়া কইর। পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়াটা করব। আর জুম্মার দিন কবর জিয়ারত করতে ভুলবো না। দাদা দাদি, নানা নানি, মা বাবার কবর কারা কারা নিয়ত আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে কই আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা